ভাড়া বেশিকে আবার আমাদের মন্ত্রী মহোদয় নানাভাবে এক ধরনের বৈধতাও দিচ্ছেন, কিন্তু এই মালিকের কল্যাণে শ্রমিকের কল্যাণে এটার খেসারত কেন সাধারণ যাত্রীরা দিবে? প্রতিদিন এখানে কাঁচা পয়সা আসে। রাজনৈতিক প্রশ্নটাকে এড়িয়ে গিয়ে কিংবা জন আকাঙ্ক্ষার পক্ষে না থেকে অন্যান্য কিছু লোকরঞ্জক জনতুষ্টিমূলক কাজকর্ম সরকারের বেশি আগ্রহ সেরকম দেখা যাচ্ছে। স্পেকটেকল তৈরি করার প্রতি বেশি আগ্রহ, একটা দৃশ্য তৈরি করা, দৃশ্যের রাজনীতি, সেটার প্রতি বেশি আগ্রহ। আবার বাস্তবে যদি আপনি দেখবেন, যেমন এই যে এখন ঈদের মৌসুমে আমরা আছি, ঈদ যাত্রা সবাই ঘরে ফিরছে, এখানে কিন্তু একটা টোটাল কেওটিক পরিস্থিতি। রাস্তায় আমরা ভিডিও দেখতে পাচ্ছি, মানুষের ক্ষোভ দেখতে পাচ্ছি, সেটা রেলে বলেন, সড়কে বলেন, নৌপথে বলেন, সবভাবে মানুষ গাড়ি পাচ্ছে না, ভাড়া বেশি, দুর্ঘটনা ঘটেছে, একাধিক দুর্ঘটনা ঘটেছে, লাইনচ্যুত হচ্ছে, সময় মতো গাড়ি ছাড়ছে না, মানে একটা টোটাল কেওটিক সিচুয়েশন বলতে যেটা বোঝায়। এবং সবচেয়ে অ্যালার্মিং যেটা হচ্ছে সেটা হলো ভাড়া বেশি। সেই ভাড়া বেশিকে আবার আমাদের মন্ত্রী মহোদয় নানাভাবে এক ধরনের বৈধতাও দিচ্ছেন, বুঝে দিচ্ছেন কিংবা না বুঝে দিচ্ছেন, তিনি এখানে স্পষ্টত মালিক পক্ষের সাফাই গাচ্ছেন। এবং আমাদের কাছে মনে হচ্ছে এটা শুধু বেশি ভাড়ার বিষয় না, এটা আপনার মনে আছে যে আওয়ামী লীগ সরকার ওই শাহজাহান সাহেবকে দিয়ে পুরো পরিবহন সেক্টরটাকে দখলে রেখেছিল। তো এখন মালিক পক্ষকে একটা সিগন্যাল দেওয়ার চেষ্টা করা হচ্ছে, এক ধরনের রাজনৈতিক ঘুষ দেওয়ার চেষ্টা করা হচ্ছে যে আপনি 500 টাকার ভাড়া 800 টাকা নেবেন, আমরা এটার পক্ষে কথা বলবো, তাতে করে যেন পরবর্তীতে তারা আবার একটা পে ব্যাক করে। মানে মালিক, আপনি জানেন যে প্রত্যেকটা রাজনৈতিক সরকার এই বাংলাদেশের পরিবহন ব্যবস্থাটাকে নিজেদের নিয়ন্ত্রণে রাখতে চায়। সিন্ডিকেট ইস্যুর কথা বলছেন। সিন্ডিকেট এবং মানে এই পরিবহন ব্যবস্থা যেহেতু একদিক থেকে এটা অত্যন্ত লাভজনক একটা ব্যবস্থা, প্রতিদিন এখানে কাঁচা পয়সা আসে প্রতিদিন। এবং এর পাশাপাশি আমরা আওয়ামী লীগ আমলে দেখেছি যে আপনার ধরেন বিরোধী দলের কোনো একটা কর্মসূচি, তখন আসলে সরকারি এই গণপরিবহনের যারা পরিবহন ব্যবস্থা যারা মালিক আছে, নেতা আছে, তাদেরকে দিয়ে একটা সরকারি হরতাল পালন করছে যেন বিরোধী দলের কর্মসূচিতে সহজে আসতে না পারে। মানে আমি বলছি যে আপনি তাদেরকে হাতে রাখতে চান। তো হাতে রাখার নমুনাটা কি? আপনি হলো এই যে বেশি ভাড়া নিচ্ছে তারা, ডাবল 3 গুণ ভাড়া নিচ্ছে, আপনি বলছেন এটা শ্রমিকের কল্যাণে, মালিকের কল্যাণে, কিন্তু এই মালিকের কল্যাণে শ্রমিকের কল্যাণে এটার খেসারত কেন সাধারণ যাত্রীরা দিবে? তারা কিন্তু দিচ্ছে, দিয়েও তারা 4-5 ঘন্টা পরে আসলে যেতে হচ্ছে তাদেরকে। যেখানে ভাড়া 500 টাকা সেখানে 800 টাকা রাখছে। কি আবার যখন মন্ত্রী মহোদয়ের ব্যাপারে জিজ্ঞেস করা হচ্ছে, তারা বলতেছে যে যাত্রীরা আগেই কম ভাড়া দিয়ে যেত, এখন নির্ধারিত ভাড়া, মানে যেটা বেশি ভাড়া সেটাকে উনি বলছেন নির্ধারিত ভাড়ায় নেওয়া হচ্ছে।